বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত মাদ্নী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াদুস সালিহিনের ৭৪ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে অধ্যায়ে ছিলাম অতীতে, ওই অধ্যায় নিয়ে আলোচনা, সেটি হলো সৎকর্মের পথ অনেক। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে অনেকগুলো ভালো কাজ করার জন্য অনেক পথ রেখেছেন। আমরা অনেকগুলো পথ জেনেছি অতীতে। আজকে আমাদের আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, কয়েকটি পথ আমাদেরকে দেখিয়ে দিবে। এখানে যে হাদিসটি এনেছেন, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিস আবি হুরায়রা, আমরা অতীতে বলেছি যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসি। হাদিসের আপনার যেসব রাওয়ী আছে, যেসব সাহাবীরা হাদিস রিওয়ায়াত করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবং আজকেই যেসব হাদিস এনেছেন প্রায় সব হাদিসই উনার রিওয়ায়াত করা। তো এখানে হাদিসে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইশতাদ্দা আলাইহিল আতাশ। একজন ব্যক্তি সে কোনো একটি রাস্তায়, মরুভূমিতে হইতে পারে, সে হেঁটে যেতেছিল, তখন তার কি পানির পিপাসা লাগলো, পানির খুব পিপাসা লেগেছে। ফাওয়াজাদা বিরান ফানাজালা ফিহা ফাশারিবা। আগে যুগে তো কি ছিল, পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য কি কুয়া থেকে মানুষ পানি পান করে। তো সে হেঁটে যেতেছিল, পানি পিপাসা লেগেছে খুব, তখন কুয়াতে দেখলো, একটা কুয়া পাল পেলো, কুয়াতে নামলো, কুয়া থেকে কি করলো, পানি পান করলো। থুম্মা খারাজা, এবং কুয়া থেকে বাইর হলো। ফাইদা কালবুন ইয়ালহাস ইয়াকুলু সারা মিনাল আতাশ। যখন নাকি সে এই কুয়া থেকে বাইর হলো, তখন দেখতে পেল যে একটি কুকুর, তার এত পিপাসা লেগেছে, সে তার জিহ্বা বাইর করে ফেলেছে পিপাসা, এবং সে মাটি চাটতেছে, মাটিতে জিহ্বা দিয়ে চাটতেছে পিপাসায়। কিন্তু কুকুর তো কুয়াতে নামতে পারে না, পিপাসায় সে অস্থির হয়ে গেছে। যখন এই ব্যক্তিটি এই কুকুরকে দেখলো, ফাকাল আর-রাজুল লাকাদ বালাগা হাযাল কালব মিনাল আতাশ মিসলু আল্লাযী কানা ক্বাদ বালাগা মিন্নি। এই নিশ্চয় এই কুকুরের এমন পানির পিপাসা লেগেছে যেরকম নাকি আমারও একটু আগে লেগেছিল। ফানাজালা আল-বি'রা ফামালা খুফাহু মা'আন থুম্মা আমসাকাহু বিফিহি হাত্তা রাকিয়া ফাসাকাল কালব। তখন সে কি করলো, আবার কুয়াতে নামলো। তার কাছে তো কিছু নেই, কি দিয়ে পানি আনবে এই কুকুরের জন্য। তো সে তার পায়ে যে মোজা ছিল, আগের তো মোজাটা ছিল চামড়ার মোজা, খুফ, মোজাটা একরকম কি ছিল, চামড়ার। ওই মোজা ভরে পানি আনলো। মোজার ভিতরে যখন পানি ঢোকে, পানি পড়ে যায় না, কারণ চামড়ার তো পানি পড়ে না, একরকম গ্লাসের মতো, জগের মতো হলো আর কি। ওই মোজা দিয়ে কি করলো, পানি আনলো, এবং পানি এনে ওই কুকুরের মুখ ধরে কুকুরকে কি পানি পান করালো। ফাশাকারা লাহু ফাগাফারা লাহ। এই যে সে এই কাজটি করেছে, এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলটি কবুল করেছে এবং তাকে কি মাফ করে দিয়েছে। কাজ কি, মানে সামান্য কাজ, মানে সে অন্তর থেকে আল্লাহর জন্য করেছে। একটা কুকুর, যে কুকুরকে আপনি ঘরে রাখা নিষেধ, কুকুরকে ঘরে রাখা নিষেধ, কুকুর একমাত্র 3টি কাজে আপনি ব্যবহার করতে পারেন। 3টি কাজ কি কে জানেন? একটা হলো পাহারা দেওয়া,
আরেকটি শিকার করা। হুম, একটি পাহারা দেওয়া, একটি শিকার করা, আরেকটি কি? হ্যাঁ, কে জানে? একটা পাহারা দেওয়া, একটা হলো শিকার করা, মানে আপনি ইয়া দিয়ে শিকার করবেন, আপনার ঘর পাহারা দিবেন, অথবা আপনার কি পশু পাখি পাহারা দেওয়া। একটা কালব সাইড বলে মানে শিকার করার, অথবা ঘর কি করা, পাহারা দেওয়া, অথবা পশু পাখিকে গাইড করা। এগুলোর জন্য কি করা, আপনার কুকুর ব্যবহার করা যাবে। কিন্তু তাও এই কুকুর যেন আপনার ঘরে না প্রবেশ করে। কুকুর আপনি পালবেন এইসব কাজের জন্য, শখ করি না, শখ করি পালা নিষেধ। আপনি এইসব কাজে আপনি পাহারা দেওয়া, অথবা কি ঘর পাহারা দেওয়া, অত শিকার করা, অথবা পশু পাখি পাহারা দেওয়া, এসবের জন্য আপনার কুকুর রাখবেন, কিন্তু ঘরের জন্য না প্রবেশ করে। ঘরে প্রবেশ করলে কি হবে, সেখানে ফেরেশতা প্রবেশ করবে না। কথা বুঝতে পেরেছেন? আবার কুকুর ডেঞ্জারাস, কারণ কুকুরের লালা কি, এটা নাপাক। এটা এমন নাপাক যে কোনো পেয়ালাতে যদি মুখ দেয়, তার জিহ্বা লাগে, তাহলে ওই পেয়ালাটা আপনার 7 বার ধুইতে হবে। একবার কি ধুইতে হবে? বালু দিয়ে। এত নাপাক এইটা, এমন জীবাণু, এইটা আপনার বালু দিয়ে না ধুইলে কি হবে না, যাবে না। বর্তমানে এই কুকুর দিয়ে মনে হচ্ছে যে আমরা, অনেক মুসলিমরা মনে করে কুকুর পাললে মনে আমরা আমেরিকানদের মতো হইতে পারবো, মানে আমাদের উন্নতি হইতে পারবে। ঘরের মধ্যে কুকুর পালে, কুকুর চাটতেছে, নিজে ওকেও চাটে, বাচ্চার সাথে একসাথে কুকুরটি খেলে। আউযুবিল্লাহ। কাফের তো কাফেররা করলো, কিন্তু মুসলিমরা এভাবে কিভাবে করে? এটা নাপাক, কুকুরের লালা। সেজন্য কাফের দ্বারা আমাদের মুসলিমদের অবস্থা হলো, বর্তমানে কাফেরদের খারাপগুলো আমরা নেই, ভালোগুলো নেই না। ওদের মধ্যে সব ভালো আছে নেই না, খারাপগুলো নেই। কুকুর পালায়, মানে কুকুর কি গর্ব করে কুকুর পালে, এক একটা কুকুরের কি দাম। আমরা পশু পাখির, দেখেন আমাদের ইসলাম ধর্ম একটা কুকুরের জন্য কি তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এই অর্থ নয় যে আপনি কুকুর ঘরে পালবেন। কথা বুঝতে পারছেন ভাইরা? সেজন্য কুকুর যদি আপনার ঘরে থাকে, ফেরেশতা প্রবেশ করে না। আর যদি কুকুর ঘরে রাখেন, তাহলে প্রতিদিন আপনার আমল নামা থেকে 1 উহুদ পাহাড় আমল কি বাদ দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কতটুক আমল করেন, যে উহুদ পাহাড় সমান আমল কি ক্যান্সেল এই কুকুরের জন্য। নাউযুবিল্লাহ। এত টাকা খরচ করে একদিকে তো রোগ, কত রোগ হওয়ার সম্ভাবনা আছে, আরেকদিকে আপনার আমল নামা থেকে কি এই বিশাল অঙ্কের আমল নামা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ফেরেশতা ঢুকতেছে না, ফেরেশতা ঢুকতেছে মানে কি, শয়তান ঢুকতেছে আর কি ঘরের ভিতরে। সেজন্য ভাই, কুকুর পালা থেকে আমরা হুঁশিয়ার থাকবো। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানা ফিল বাহাইমি আজরা, আমাদের পশু পাখিকে যদি আমরা কোনো উপকার করি, তাহলে কি আমাদের কি সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফি কুল্লি কাবেদিন রাতবাতিন আজর, প্রত্যেকটি জীবাণু যার জান আছে, তার ভিতরে কি আছে, কলিজা আছে, যে কলিজাটা কি ভিজা, মানে তার জান আছে। যে কোনো জীবাণু তার ভিতরে জান আছে, তাকে যদি আপনি কোনো কি করে ইহসান করেন, উপকার করেন, তাহলে কি আছে, সওয়াব আছে। যে কোনো পশু হোক, পাখি হোক, যে কোনো জীবাণু আপনি তার উপকার করবেন, কি আছে, সওয়াব আছে। আর যদি এটা পশু পাখি বিষয়, তাহলে মানুষ হইলে মানুষের জন্য তো এইভাবে আরো বেশি। সেজন্য একটা পশুকে সে একটু উপকার করেছে, আল্লাহ তাকে কি
জান্নাত দিয়েছে। আর ওপর থেকে দেখা গিয়েছে একজন মহিলা, সে কি একটা বিড়ালকে আটকে রেখেছিল খাঁচাতে, খাবারও দেয়নি, তাকে ছেড়েও দেয়নি। এই বিড়ালের জন্য আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। তারপরে এই হাদিসের মতোই আরেকটি রিওয়ায়াত পাওয়া যায় যে বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন কদ কাদা ইয়াকতুলুহুল আতাশ। একটি কুকুর সে এক কুয়ার চতুর্পাশে ঘুরতেছে, এমন পিপাসা লেগেছে সে মারা যাবে পিপাসার জন্য, কিন্তু কুয়াতে ঢুকতে পারতেছে না। কুয়া চতুর্পাশে কি ঘুরতেছে। ইয রাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাইল। একজন মহিলা, পতিতা মহিলা, বেশ্যা পতিতা মহিলা তাকে দেখতে পেরেছে যে এই কুকুরটি অনেক তার পিপাসা লেগেছে। সে কি করতেছে? কুয়া চতুর্পাশে ঘুরতেছে। ফানাজাআত মুকাহা ফাস্তাকাত লাহু বিহি ফাসাকাতহু ফাগুফিরা লাহা বিহি। ওই লোকের মতোই, আগের লোকের মতোই কি করলো ওই মহিলা, সে ওই কুয়াতে সে ঢুকলো, নামলো এবং তার এই মোজা দিয়ে কি করলো, পানি নিল, পানি নিয়ে ওই কুকুরকে পানি পান করালো। এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মাফ করে দিল। সেজন্য ভাইরা, এই যে কাজটি কিন্তু 1 মিনিটের কাজ, 2 মিনিটের কাজ। সারা জীবন এক ব্যক্তি ইবাদত করলো, এমন আছে ওই ইবাদত করার পরেও সে জাহান্নামে গিয়েছে। ইবাদতে কিছু ত্রুটি ছিল, ইখলাস ভালো করে ছিল না, বিভিন্ন পাপ করেছে, কিন্তু দেখেন ইখলাসের সহিত কাজ করেছে, ছোট্ট কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজে তাকে মাফ করে দিয়েছে। একদম আগের ব্যক্তির কথা তো বলেনি, ব্যক্তিটি কিরকম ছিল। দ্বিতীয় যে মহিলা আছে তার কথা বলেছে কি, সে কি পতিতা ছিল, ব্যভিচারী ছিল, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, মাফ করে দিয়েছেন। আমাদের আজানের কাজ সময় চলে এসেছে, আমরা তারপরে হাদিসটি ইনশাআল্লাহ আজানের পরে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।